শ্রেণী ইতিহাস, তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। এই অধ্যায় থেকে সমস্ত ছোট প্রশ্ন নিয়ে আজকে ক্লাসে আমরা আলোচনা করব। এর আগে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের ওপরে ক্লাস দেওয়া আছে প্রশ্ন উত্তরে, তোমরা চাইলে দেখে নিতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এছাড়া পিডিএফ যদি তোমাদের দরকার পড়ে কোশ্চেন আনসারে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে বা টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমাকে জানাও, আমি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। টেলিগ্রাম গ্রুপের লিংকও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে শুধুমাত্র ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব, এসএকিউ টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো এই কোশ্চেন কটাই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, ভালোভাবে রেডি করো, এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। এসএকিউ হিসাবেও পেয়ে যাবে এবং এমসিকিউ হিসাবেও এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই পাবে। প্রথম প্রশ্ন তোমাদের দেখো, ব্রিটিশ ভারতে কটি প্রেসিডেন্সি ছিল? 3টি প্রেসিডেন্সি ছিল, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, একটা বাংলা এবং একটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি। ওকে, নেক্সট চলো, মসুলিপট্টনমে কবে কোম্পানির ঘাঁটি স্থাপিত হয়েছিল? উত্তর হবে 1611 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, সুরাটে কবে কোম্পানির ঘাঁটি বা কুঠি, ওদের তো বাণিজ্য কুঠি ছিল বিভিন্ন জায়গায়, মানে সুরাটে কবে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কুঠি বা ঘাঁটি স্থাপিত হয়েছিল? উত্তর হবে 1612 খ্রিস্টাব্দে। নেক্সট, মাদ্রাজ প্রেসিডেন্সির অপর নাম কি? এটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালোভাবে করবে এটা। সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি। নেক্সট, মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্রের নাম লেখো। এক হচ্ছে গ্রীষ্মকালে ওটাকামুন্ডু এবং শীতকালে হয়ে যায় মাদ্রাজ। পরের প্রশ্ন দেখো, কোন প্রেসিডেন্সিকে পশ্চিম প্রেসিডেন্সি বলা হবে বা পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত? এটাও খুব ভালো প্রশ্ন। উত্তর দেখো, বোম্বাই প্রেসিডেন্সি। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কোম্পানি দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল? এটাও খুব ভালোভাবে করবে তোমরা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে 1765 খ্রিস্টাব্দে, বাংলা, বিহার, উড়িষ্যা। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে কোম্পানি ট্যাক্স কালেক্ট করার অধিকার পেয়েছিল, মানে রাজস্ব। পরের প্রশ্ন দেখো, বাংলা প্রেসিডেন্সির অপর নাম কি? উত্তর হবে ফোর্ট উইলিয়াম দুর্গ ও প্রেসিডেন্সি। 3টে প্রেসিডেন্সি, বাংলা, মাদ্রাজ আর বোম্বাই। তো এই প্রেসিডেন্সিগুলোর অপর নাম কি সেটাও ভালোভাবে তোমরা দেখে রাখবে। নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দিতে পারে। রেগুলেটিং অ্যাক্ট কবে পাস হয়? উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। পিটস অ্যাক্ট বা পিট প্রণীত ভারত শাসন আইন কবে পাস হয়? উত্তর হবে 1784 খ্রিস্টাব্দে। তো খুব তাড়াতাড়ি তোমাদের জন্য একটা বড় প্রশ্নের ওপরে সাজেশন ভিডিও নিয়ে আসবো। সেই ক্লাসে আমি বলে দেবো যে তোমরা কোন প্রশ্নগুলো ভালোভাবে করবে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসে যদি আপডেট পেতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনেই দেওয়া থাকবে। নেক্সট প্রশ্ন দেখো, বলা হচ্ছে বাংলায় কবে দ্বৈত শাসনের অবসান ঘটেছিল? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে। সুপ্রিম কোর্টে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে, ইনি ছিলেন প্রথম প্রধান বিচারপতি। ঠিক আছে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয়। তোমরা যদি কেউ লিখে থাকো তাহলে অবশ্যই আমি যেগুলো ইম্পর্টেন্ট বলছি তার পাশে একটা করে স্টার মেরে রাখো, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মারো। কে মহলওয়ারি বন্দোবস্ত চালু করেছিল? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতে কবে কোথায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে। কোথায়? কলকাতায়। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, কর্নওয়ালিস কোড কবে রচিত হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মারো, 1793 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরীক্ষায় দেয় প্রত্যেকটা স্কুলেই, কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল বা প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1800 খ্রিস্টাব্দে।
এখানে একটু দাগ নাম্বার ভুল আছে, এখানে 10-এর পরে 19, 20 হয়ে গিয়েছে 21, 22। নেক্সট চলো, কে সিভিল সার্ভিস বা অসামরিক প্রশাসন ব্যবস্থা বা প্রশাসনিকও থাকতে পারে প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় প্রত্যেকটা স্কুলে, কে কত খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1784 খ্রিস্টাব্দে। নেক্সট, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে এগুলো রেডি করো। উত্তর হবে দেখো শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে, দুটো একই সাল। নেক্সট, কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1781 খ্রিস্টাব্দে। উত্তর ভারতে বর্গী বা ঠগী দস্যুদের কার নেতৃত্বে দমন করা হয়েছিল? উত্তর হবে কর্নেল স্লিম্যানের নেতৃত্বে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রকৃত পুলিশি ব্যবস্থার সূচনা কার আমলে হয়েছিল? উত্তর হবে লর্ড কর্নওয়ালিসের আমলে। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করো, এবং নেক্সট ক্লাস পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে রাখো। আর যারা এখনো পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার করোনি ক্লাসটা, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে, ভালো করে দেখে রাখবে। নেক্সট প্রশ্ন, উডের ডেসপ্যাচ কবে প্রকাশিত হয়েছিল? এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উডের ডেসপ্যাচের ওপরে কিন্তু টিকাও লিখতে দেয়, সালটা খুব ভালোভাবে দেখে রাখবে, পরীক্ষায় দেয়। উত্তর হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় দেয়। 10 সালা ব্যবস্থা কে চালু করেছিলেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। কত সালে? 1790 খ্রিস্টাব্দে। কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1824 খ্রিস্টাব্দে। এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লেখককে? এটাও খুব ভালো প্রশ্ন। নাথানিয়াল ব্রাসি হালেট। সালটাও আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। এটা প্রকাশিত হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিলেন? উত্তর হবে চার্লস উড। নেক্সট প্রশ্ন, কে কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 সালা বন্দোবস্ত কে কবে কোথায় চালু করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। কোথায় চালু করেছিলেন? নদিয়া জেলায়। আর কবে চালু করেছিলেন? 1772 খ্রিস্টাব্দে। এই যে বন্দোবস্তগুলো, মহলওয়ারি বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, এই বন্দোবস্তগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখে রাখবে কত সালে চালু করা হয়েছিল, কে চালু করেছিল। ঠিক আছে, চলো নেক্সট। এটা তো আমি বলেই দিলাম, রিপিট হয়ে গেছে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, বোর্ড অফ রেভিনিউ কবে গঠিত হয়েছিল? উত্তর হবে 1786 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বাংলা নদী জরিপের মানচিত্র প্রথম কে করেন? এটাও ভালো প্রশ্ন, ইম্পর্টেন্ট আছে। উত্তর হবে জেমস রেনেল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, পলাশীর যুদ্ধের পর কে বাংলার নবাব হন? উত্তর হবে নবাব মীর জাফর। এটাও ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বিটন বা বেথুন স্কুল কার উদ্যোগে তৈরি করা হয়েছিল? উত্তর হবে 1849 খ্রিস্টাব্দে 7ই মে। কার উদ্যোগে? জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। ওকে, নামটা অনেকটাই বড়, ভালোভাবে দেখে রাখবে, জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন। হিন্দু কলেজ প্রতিষ্ঠার কয়েকজন উদ্যোক্তার নাম লেখো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এডওয়ার্ড হাইড ইস্ট এবং ডেভিড হেয়ার। ওকে, নেক্সট দেখো, কে কত সালে জেনারেল অ্যাসেম্বলি গঠন করেছিল? 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য আলেকজান্ডার ডাফ। ওকে, পরের প্রশ্ন দেখো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ বই কোনটি? উত্তর লিখবে জোনাথন ডানকানের অনুবাদিত আইনের বই।
এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জরিপ বিভাগে প্রধান কে ছিলেন? উত্তর হবে জেমস রেনেল। কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? এটা মনে হয় বলে দিলাম, যাই হোক দেখে নাও। ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কে কবে বেনারসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন, বা বলতে পারে যে বারাণসী সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? একই উত্তর, জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে টমাস ব্যাবিটন মিগলে। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচ কি? এটা কিন্তু তোমাদের 2 নাম্বারের প্রশ্নের মধ্যেও দিতে পারে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, বা টিকাতেও দিতে পারে। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা বিষয়ক একটা নির্দেশনামা বা ডেসপ্যাচ প্রকাশ করেছিলেন, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। নেক্সট, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কে কবে প্রতিষ্ঠা করেন? 1823 খ্রিস্টাব্দে লর্ড হেস্টিংস। তো এই ছিল টোটাল প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে করো।